করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম, গণভবনে গেলাম। এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস? মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে, এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে। আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী, তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই। তো আমার চিন্তাটা ছিল ওইটা। বাট এবং মানে আই ডোন্ট নো, আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল। বাট কারণ বৈষম্যবিধি প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট। মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল, আমি লিটারেলি কিছুটা তবদা খেয়ে যাই যে কি ব্যাপার, বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন।